হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এবং আজকের যে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ আমি কয়েকদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে এইচএসসি 25+26 ব্যাচের জন্য আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও আনবো। যে ভিডিওটা দেখলে তোমরা বুঝবা কিভাবেই তোমাদের এইচএসসি লাইফ থেকেই তোমাদের অ্যাডমিশনের জন্য তোমরা এক ধাপ আগায় থাকতে পারো, এবং অনেকগুলো কোর্স টোর্স না করে কিভাবে জাস্ট বইয়ের উপর সেলফ স্টাডি করে বা ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে তুমি তোমার ভার্সিটির প্রস্তুতি বা ধরো অ্যাজ এ হোল অ্যাডমিশন প্রস্তুতিটাকে অনেক বেশি এগিয়ে নিতে পারো। সো তারই ধারাবাহিকতায় আমি একদিন ওয়েট করছি যেটার জন্য, সেটা হলো আমার ম্যাটেরিয়ালস ছিল না। সো থ্যাঙ্কস টু জয়পলি, তারা আমাকে ম্যাটেরিয়ালসটা পাঠাইছে। সেটা হলো ওদের বিচিত্রা সিরিজের বই। আমি যখন হলিক্রসে পড়তাম তখন আমি প্রথম বিচিত্রা সিরিজের একটা বই ফ্রি পাইছিলাম হলিক্রসের স্টুডেন্ট হিসেবে, সেটা ছিল ফিজিক্স বিচিত্রা। এরপর বাকি জয়পলির যত বই টই আছে আমার যেটা ভালো লাগছে, কখনো মেডি সিরিজ কখনো বিচিত্রা সিরিজ, আমি নিজের মতো করে কিনে পড়ছি। তো প্রথমে আজকের ভিডিওতে আমরা পড়বো বায়োলজি বিচিত্রা নিয়ে। বায়োলজি বিচিত্রা বইটায় কি কি আছে, এটা কেন তোমাদেরকে আমি সাজেস্ট করতেছি এটা নিয়ে। তো প্রথমত এটা স্পন্সর্ড ভিডিও না যে আমাকে তারা টাকা দিচ্ছে ভিডিওটা বানানোর জন্য, এরকম না। আমি নিজে যেহেতু পড়ছি, তাই তাদেরকে বলছিলাম যে আপনাদের যদি এরকম মানে বইটা আমি পড়ছিলাম, তো আমার এইরকম বই লাগবে, তারা জাস্ট পাঠাইছে। সো এই বইটা পুরা আমি আজকে তোমাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো যে কেন আমি এই বই সম্পর্কে তোমাদেরকে এত এমফাসাইজ করতেছি। শুধু এই বই, এই পাবলিকেশনেরই যে বই হতে হবে এরকম না। ধরো তোমার বাসার কাছে, মানে মেনলি জয়ফলি তো অনেক আগে থেকে আছে, তো আমি যেহেতু এটা পড়ছি এর জন্য বলতেছি। বাট অন্য কোনো বইয়ে যদি দেখো তোমরা যে সকল মানে ভর্তি পরীক্ষার সংমিশ্রণে কোনো একটা বই মানে পাও, ধরো তোমার কাছে জয়ফলি অ্যাভেলেবেল নেই, তখন যদি অন্য কোনো পাবলিকেশন এরকম বই পাও তুমি পড়তে পারো। বাট মূল যে পয়েন্টটা আমি ফোকাস করতে চাই সেটা হলো গিয়ে, ধরো তুমি একটা চ্যাপ্টার শেষ করলা, তো শেষ করার পর তুমি বুঝবা কিভাবে আপু আমার এই চ্যাপ্টারটা ভালো করে হয়েছে কি হয় নাই। তুমি মেডিকেলের অ্যাসপিরেন্ট, তুমি এখন হয়তো মেডিকেলে একটা কোশ্চেন ব্যাংক সলভ করছো, কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে 1.5 লাখ স্টুডেন্ট মেডিকেলে পরীক্ষা দেয় এবং চান্স পায় কয়জন? মাত্র 5,000। এবং বাকিরা তো একেবারে ফেল টেল করে অবস্থা খারাপ, এবং পরে সবাই ভার্সিটিতে দৌড়ায়, কৃষিতে দৌড়ায়, জিএসটিতে দৌড়ায়। রিসেন্টলি কৃষি পরীক্ষা গেল, খুবই বাজে অবস্থা, যাবে ওটা নিয়ে আরেকদিন কথা বলবো। তো তুমি যদি এইচএসসি লাইফ থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষায় কোন জায়গায় কি আসে এটা যদি তুমি জেনে রাখো, তাহলে কিন্তু তুমি তোমার ওই অ্যাডমিশন লাইফে আরো আগে যাবা। যেমন আমি এটা ফার্স্ট ইয়ার থেকে করছি। এর মধ্যে একটা জিনিস বলা ভালো, সেটা হলো কি বাস্তবতা সম্পর্কে জানা, ঠিক আছে? বাস্তবতা হলো তোমার যদি প্রিপারেশন ভালো না থাকে, তোমার খালি এইম চেঞ্জ করতে হবে। প্রথমে তোমার টার্গেট থাকবে মেডিকেল। আপু মেডিকেল হয় নাই ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি হয় নাই। রাজশাহী ইউনিভার্সিটি আছে, চিটাগং ইউনিভার্সিটি হয় নাই। আপু কৃষি হয় নাই, জিএসটি। লাস্টে এমন অবস্থায় আপু আমি সরকারি আমার একটা সিট পাইলেই হয়েছে, ঠিক আছে? তো বাস্তবতা হলো যত ভালো তোমার প্রিপারেশন হবে তত ভালো তোমার রেজাল্ট হবে অ্যাডমিশনের, ওকে? তো আরেকটা কথা বলতে চাই, সেটা হলো সবার কিন্তু বর্তমানে এত কোর্স বাজারে সবার কিন্তু কেনার সামর্থ্য থাকে না। আমি একটা জিনিস বুঝি না, তুমি যদি একটা চ্যাপ্টার ভালো করে পড়ো, সেই চ্যাপ্টার পড়ার পর ওই চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে কোন জায়গায় কি পরীক্ষায় কি প্রশ্ন আসে সেগুলো দেখলেই হয়ে যায়। তোমার এটার জন্য একবার অ্যাগ্রির জন্য আলাদা একটা কোর্স, একবার জিএসটির জন্য আলাদা একটা কোর্স, একবার অ্যাগ্রি জিএসটি গেছে আপু, এখন আমি আবার অন্য কোনো কিছু একটা যদি থাকে সেটা, রাজশাহী ইউনিভার্সিটির জন্য, ঢাবির জন্য আলাদা কোর্স। প্রত্যেকটা ভার্সিটি ধরে ধরে যদি কেউ আলাদা কোর্স কিনতে থাকে, ছাড়তে থাকে, তাহলে একটা স্টুডেন্টের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আমার মনে হয় না বাংলাদেশে সবার সেম। তো ও কি করবো, কি দুদিন পর খালি কোর্স কিনবে? কারণ ধরো কোর্স শাসন চ্যাপ্টারটা, এটা এমন একটা চ্যাপ্টার, এটা সব জায়গায় আসে, এখান থেকে সব জায়গায় প্রশ্ন আসে। এই চ্যাপ্টার যদি পা থেকে মাথা পর্যন্ত সব পড়ো, কোশ্চেন সলভ করো, আমার মনে হয় না তুমি কোনো কিছুতে আটকাও, ঠিক আছে? চ্যাপ্টারটা পুরো পড়লে, কোশ্চেন সলভ করলে, তোমার আর কোনো কোর্স দরকার হবে না। কোর্স দরকার হতে পারে যে কোর্স শাসনটা পড়ায় দিবে তোমাকে, কি পুরো পড়ায় দিবে সেটা সেটা তোমার লাগতে পারে যে আমি কোশ্চেন কিছু বুঝি না, ওইটার কোর্স করলাম। বাট এই একই কোর্স শাসন মেডিকেলে তোমাকে কোর্সে একবার পড়াবে, কৃষি কোর্সের জন্য আরেকবার পড়াবে, ঢাবি কোর্সের জন্য আরেকবার পড়াবে। তুমি একটাবার ভাবো চ্যাপ্টারে কি নতুন কোনো ইনফো অ্যাড হয় বা কোনো ইনফো মাইনাস প্লাস হয়? এখানে নতুনত্বটা আসে কি? একটা জায়গা আসতে পারে, সেটা হলো মেডিকেলে টু দা পয়েন্টে এমসিকিউতে কিছু জায়গা ইম্পর্টেন্ট, আর ঢাবিতে রিটেনের জন্য কিছু জায়গা পড়তে হয়। এইটা বাদে বাকি সব জায়গায় আহামরি তো তেমন কোনো পার্থক্য নাই। তো কোশ্চেন গুলো দেখে ফেলেই তো হইতেছে। এক ধরো রাইবোজের গলনাঙ্ক ধরো মেডিকেলে আসে, সেটা যদি কৃষি গুচ্ছ ওইসব জায়গায় আসে, টপিকটা তো সেম, কোশ্চেনটাও সেম, খালি জায়গাটা আলাদা হয়েছে। সো একটা চ্যাপ্টার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পড়লে, কোশ্চেন সলভ করলে, আই থিঙ্ক এনাফ ফর ইউ
যে তুমি অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার, বিকজ তুমি অ্যাডমিশনের এটা দেখো এতগুলো সাবজেক্ট পড়তে হয়, তুমি কিভাবে, আমি বুঝি না পোলাপান কিভাবে এটা ভাবে যে এতগুলা সাবজেক্টের জন্য আবার আলাদা আলাদা করে ভার্সিটি ভিত্তিক কোচিং করবে, কোচিং মানে অনলাইনে কোর্স কিনবে। আমাদের সময় এবং আমাদের আগে করোনার আগে ট্রাস্ট মি এই প্র্যাকটিসটা ছিল না, তিনটা জাস্ট জায়গা ছিল, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং উদ্ভাস বলো বা উদ্ভাসী, তখন তো উদ্ভাস তারপর ওমেগা মানে মানে উদ্ভাস বাপ ছিল তৎকালীন সময়ে, এখনো বাপই আছে। সো ওদের জাস্ট এই তিনটা পাথওয়ে ছিল, তুমি যাইতা তোমার পছন্দ মতো পাথওয়ে চুজ করতে। বাট এখন কি হয়েছে, এগ্রি জিএসটি, কৃষি কোর্স, মানে কৃষি গুচ্ছ, মানে অনেকগুলো ছোট 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 ভাগ হয়ে গেছে। সো আমি বলবো অনেক স্টুডেন্ট থাকে যাদের ফাইন্যান্সিয়াল এত অ্যাবিলিটি নাই এতগুলো কোর্স করার, বা যারা একটু কিছুটা চায় যে আপু আমি নিজে নিজে পড়ে আগায় রাখতে চাই, তাদের জন্য আজকের এই ভিডিও। সো চলো সামনে বাড়াই ভিডিওর। তো এই বইয়ের আমি একটা পোস্ট রসায়নের চ্যাপ্টারটা খুলছি এবং চ্যাপ্টারটা খোলার পর দেখো যে এখানে আমার ফার্স্টে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন আছে এবং সামনে আরও দেখি আমরা এইখানে দেখো এখানে আবার চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং জিএসটি এইটার কোশ্চেনও আছে। এরপর লাস্টলি এইচএসসির জন্য তোমার প্রশ্নগুলো আছে এবং এনসিটিভি অর্থাৎ তোমাদের এক্সট্রা বইয়ের ইনফো তোমরা অনেক সময় বলো যে আলিম স্যারের ইনফো লাগবে, মাজেদা ম্যামের, ওইটার কিছু কিছু যারা যেগুলো তাদের কাছে ইম্পর্টেন্ট লাগছে সেগুলো কিন্তু এই যে এই জায়গাগুলোতে দেওয়া আছে, আর এইচএসসিরগুলোতে দেওয়া আছে। এখন উপরে দেখো কৃষি গুচ্ছরও প্রশ্ন দেওয়া আছে। এখন তুমি দেখো একটা বইয়ের ভিতর ঢাকা ইউনিভার্সিটি, কৃষি, জিএসটি, তারপর এনসিটিভির এক্সট্রা ইনফো কিছু এমসিকিউ, মোটামুটি অনেকগুলো ভার্সিটির একসাথে কোশ্চেনগুলো দেওয়া এবং তোমরা দেখবা কোশ্চেন অনেক অনেক রিপিট হয়, অনেক কোশ্চেন বারবার রিপিট হয়। যেমন দেখো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, এটা ঢাকবির ওই যে 7 কলেজ যেটা বলে ওখানে আসছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, একদম শুরুর দিকে আমার যে স্লাইডটা ছিল ওখানে দেখবা ওইখানে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। তারপর এখানে দেখো প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটা, এই যে ক্ষুদ্র প্রোটিনটা কিন্তু একবার মেডিকেলও একবার আসছিল একটা কোনো এক বছরে। সো এই যে কোশ্চেনগুলো কিন্তু তোমার খুব একটা বেশি চেঞ্জ হয় না, জায়গা চেঞ্জ হয়, কোশ্চেন সেমই থাকে, এই সেম কোশ্চেনই ঢাবিতে আসতেছে, সেম কোশ্চেনই মেডিকেলে আসতেছে, এরকম করে করে। আচ্ছা তারপর এখানে দেখো একটু দাঁড়াও, তোমাদের দেখা যায় কি অনেক সময় এখানে একটা প্রশ্ন আছে, দেখো পেপটাইড বন্ধনী কোন যোগে দেখা যায়, পেপটাইড বন্ধ কোথায় দেখা যায়, প্রোটিনে দেখা যায়। আরবার মেডিকেলে একবার আসছিল যে দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে কোন বন্ধনের মাধ্যমে সম্ভবত প্রোটিন তৈরি হয় বা প্রোটিনের মধ্যে কোন বন্ধনটা দেখা যায়, এরকম একটা প্রশ্ন আসছে। কারো যদি বেসিক ক্লিয়ার থাকে সে এমনি এই প্রশ্নগুলো পারবে, ঠিক আছে। সো এখানে কিন্তু এরকম কোনো নাই, মানে আহামরি কোনো চেঞ্জ হয়ে যেতেছে না বা পড়ার মধ্যেও চেঞ্জ হতেছে না। মেইন জায়গাটা, পার্থক্যের জায়গাটা হলো যে তুমি একটা চ্যাপ্টার ভালো করে যদি পড়ো সেইখান থেকে মানে তার মানে সেই জায়গাটার বাইরে থেকে তোমাকে যদি প্রশ্ন করে যে মানে এমন আহামরি কোনো জিনিস করে না যে অ্যাগ্রির জন্য কোষ রসায়নের একটা চ্যাপ্টারটা অন্যরকম, আবার মেডিকেলের জন্য কোষ রসায়নের চ্যাপ্টারটা পাল্টায় যায়, চ্যাপ্টার পাল্টায় না, পড়া পাল্টায় না, জাস্ট তোমার ভার্সিটি পাল্টায়, মোর অর লেস কোশ্চেন অলমোস্ট সেম থাকে। যেমন তাপে জমাট বাঁধে না কোন প্রোটিন, এটা দেখো কৃষিতে আসছে। আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম মেডিকেলে সেই বছর এক প্রশ্ন আসছিল যে নিচের কোন প্রোটিনটি পানিতে দ্রবণীয় না, এরকম কিছু একটা। তো যে প্রোটিন পড়বে, প্রোটিনের শ্রেণীবিভাগ পড়বে, সে তো তাপে কোনগুলো দ্রবণীয়, পানি তাপে কোনটা জমাট বাঁধে, পানিতে কোনগুলো দ্রবণীয়, এগুলো তো এমনিই পড়বে, তাই না। সো বুঝাই যেতেছে। তারপর দেখো একটা সবচেয়ে বেশি একটা কোশ্চেন আসে, একবার মেডিকেলে আসছে যে মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয় কোনটি। এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড দেখো এই ডিউর আন্ডারে একবার একদম উপরে 1 নম্বর কোশ্চেনটা দেখো যে ঢাবি অভিভুক্ত, যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোন, কোশ্চেনগুলো কিন্তু কাছাকাছি, ঠিক আছে। সো এই যে কোশ্চেনের ধরনটা আমি তোমাদের বুঝে যেতেছি, যেটা হলো এমসিকিউ, তোমার একটা টপিকের ক্ষেত্রে তুমি যদি সবগুলো এমসিকিউ প্র্যাকটিস করে ফেলো, এটা বলতেছিলাম, তুমি যদি একবার সবগুলো কোশ্চেন প্র্যাকটিস করে ফেলো চোখ বন্ধ করে যে কোনটা কোন জায়গায় আসছে একবার দেখে, এরপর তুমি অ্যাডমিশন ফেজে যখন যাবা তখন তুমি অনেক ইজিলি চোখ বন্ধ করে যে কোনো জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা। তোমার এখন ধরো কৃষিগুচ্ছের পরীক্ষা, একদিন পরে আবার ঢাবিতে পরীক্ষা, মানে উদাহরণ দেখালাম, ঢাবি পরীক্ষাগুলো তো আগেই হয়, তুমি একটার পর একটা জাস্ট জাম দিয়ে একটু ডিভাইস দিবা, পরীক্ষা দিবা। তোমার এরকম ওই একটু কাপড় টাইম গ্যাপ আছে, দুইটা পরীক্ষার মাঝে 1 মাস সময় আছে বা 1 সপ্তাহ সময় আছে, এর মধ্যে আমি আরেকটা স্পেশাল কোর্স করি না।
কোর্স তুমি করবে স্পেসিফিকভাবে ভার্সিটি অথবা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং। যেমন ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সের জব পড়ায় যেটা, ওটা দিয়ে মেডিকেল খুব একটা কভার হয় না, মেডিকেলের পড়াটা একটু ভিন্ন রকম। তারপর মেডিকেলের যে পড়াটা, ওটা দিয়ে তুমি জীবনে, মেডিকেলের জন্য যে কেমিস্ট্রি পড়া, ওটা দিয়ে তুমি জীবনে ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করতে পারবে না, ওইটা আলাদা। বাট যারা ভার্সিটি লাইনে করতেছো তারা যদি এইভাবে আমি যেভাবে বললাম ওইভাবে পড়ো, তোমার একই সাথে বোর্ড কমপ্লিট হবে, মেডিকেল অনেকটা কমপ্লিট হবে, এবং অবশ্যই ভার্সিটি তো কমপ্লিট হবেই। এখন আমি তোমাদের একটা উদাহরণ দেখাবো যে মেডিকেল প্লাস ভার্সিটিতে সিমিলার কোশ্চেন কী কী থাকে। আচ্ছা, এই উদাহরণটা আমি তোমাদের জাস্ট একটা দেখাই যে কৃষি না, জিএসটির যে ইউনিভার্সিটিগুলো আছে মানে গুচ্ছ, সেখানে এক ইউনিভার্সিটি একবার প্রশ্ন আসছে যে মানুষের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 9 কোনটা। ঠিক আছে, অপশনগুলো দেখো, গ্লাইসিন, লাইসিন, থ্রিওনিন, ফিনাইলঅ্যালানিন। সেম কোশ্চেন 17-18 মেডিকেলে আসছে, নিজের কোনটি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়? গ্লাইসিন, লাইসিন, ফিনাইলঅ্যালানিন, থ্রিওনিন। শাফল করে দিছে অপশনগুলো, ভিতরে কিন্তু সব কোশ্চেনটা সেম, টপিকটা সেম, কনসেপ্টটা সেম। সো তুমি জাস্ট একটা বই নাও, যেমন বিচিত্রা সিরিজটা মেনলি ভার্সিটির কোশ্চেনগুলোর উপর ফোকাস করে বানানো, মেডির সিরিজ আরেকটা আছে, ঠিক আছে, মেডিকেলের ওদের বই জয়পুরি মেডি সিরিজ। তো তুমি জাস্ট এরকম বইগুলো পড়ো যে বইগুলো সব ধরনের এমসিকিউ থাকবে। তো এরপর ধরো তুমি 2টা বই রাখলে, একটা মেডি সিরিজের বা একটা বিচিত্রা, রাখার পরে তুমি জাস্ট থরলি পড়ে যাও, কনসেপ্ট মানে একবার কনসেপ্ট বিল্ড আপ করে তুমি জাস্ট এমসিকিউ সলভ করে যাও, দেখবা অনেক কমন এমসিকিউ আছে প্রত্যেকটা জায়গায়, অনেক কমন এমসিকিউ আছে। এটা জাস্ট একটা উদাহরণ মাত্র, এরকম অনেক এমসিকিউ তুমি কমন পাবা। সো তোমার এত কোর্স করা লাগতেছে না, তুমি জাস্ট একবার কনসেপ্ট ক্লিয়ার করে জাস্ট প্র্যাকটিস করো, এক্সাম দাও, যত বড় এক্সাম দাও, দিয়ে অ্যাট দি এন্ড অফ দ্য ডে এভাবে তোমার পরীক্ষা ভালো হবে। এবং ট্রাস্ট মি, এইচএসসির যে এমসিকিউগুলো আসে সেগুলোতে তুমি আরও ভালো করবে, যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তত বেশি ভালো হবে। সো এই তো ভিডিওটা আমি যতটুকু যতটুকু দিতে পারার আমি ট্রাই করছি। সামনে ইনশাল্লাহ আরও অনেক ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে ফিডব্যাক দিও, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের সব কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি কোনো কিছু থাকে সবাই কমেন্ট সবার জন্য ওপেন করা আছে। সো টিল দেন বাই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।